أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল করিম ইসলামী পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে রাজ্জাকপুর চাটখিল নোয়াখালীর উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সপ্তম পুরুষ পীরজাদা হাফেজ মাওলানা মুফতি হানজালা পীর সাহেব বাহাদুরপুর শেখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ হাসান প্রতিষ্ঠাতা পরিচালক হাকিমুল উম্মত মাদ্রাসা বানশা চাটখিল নোয়াখালী মুফতি মোহাম্মদ নিসার উদ্দিন মুহতামিম জামিয়া মুহাম্মদিয়া রাজ্জাকপুর মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ খতিব রাজ্জাকপুর কেন্দ্রীয় মসজিদ দোয়া কামনায় কাজী ফারুক আহমদ সৌদি প্রবাসী রাজ্জাকপুর কাজীবাড়ি কেরাত ও নাশিদ পরিবেশনায় কারি হুসাইন আদনান সিনিয়র শিল্পী জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করেছি। আয়াত হাদিস সামনে রেখে আজকে আপনাদের সামনে দুটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও দুইটি বিষয় মিলাইলে একটি হয়, কিন্তু আমরা ওই একটি বিষয়কে দুই ভাগে ভাগ করব। আয়াত হাদিস সামনে রেখে আমাদের আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় পাপ, গুনাহ। আমাদের প্রায় সবার একই প্রশ্ন, ওটা কেন হয় না, এটা কেন হয় না, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। কেউ বলে না আমার কারণে হচ্ছে, সবাই শুধু বলে এটা কেন হয়, কেউ বলে না আমার কারণে হয়। অথচ আল্লাহ বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যা কিছু ঘটে সব মানুষের হাতের কামাই। কয়জন মানুষ বলেন যে আমার কারণে এই অবস্থা হচ্ছে। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের কাছে যে বিপদ আসে এগুলা তোমাদের হাতের কামাই।
বিপদ যার কাছে আসে তখনও দেখবেন বলে, কেন আসলো বিপদটা? বলে না যে আমার কারণে। এই জন্য আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো পাপ। আমি, আপনি, আমরা আসলে কম বেশি সবাই কিছু না কিছু পাপ করেই ফেলি। এই পাপের কারণে বিভিন্ন ধরনের গজব আসে। এমনও হতে পারে আমার আপনার পাপের কারণে অনেক ভালো মানুষের উপরও গজব আসে। এই জন্য আজকের আলোচনার প্রথম অংশ হবে পাপ সম্পর্কে, দ্বিতীয় অংশ পাপ থেকে বাঁচার উপায়। প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশের গুরুত্ব আরো বেশি। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ তোমরা ছেড়ে দাও। প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। আমাদের দেশে একটা স্লোগান চলতেছে গত কয়েকদিন, বয়কট। কি স্লোগান? ফেসবুকে স্ট্যাটাস দেয় এইভাবে, অমুকে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক আর দেখবো না। ক্ষমা না চাইলে কি দেখবে না? তার মানে ক্ষমা চাইলে দেখবে। এই তো ক্ষমা না চাইলে নাটক দেখবে না, চাইলে আল্লাহ বলেন অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যে হোক গোপনে হোক। এটার সাথে আপনাদের এই কথা কি সম্পর্ক? সম্পর্ক আছে। আপনি যে বললেন ক্ষমা না চাইলে নাটক দেখবো না, তার এর মানে ক্ষমা চাইলে নাটক দেখবেন। নাটক দেখবেন মানে তার অশ্লীল যত কর্মকাণ্ড আছে সবগুলো আপনি সমর্থন করেন। অথচ আল্লাহ বললেন তোমরা অশ্লীলতার কাছেও যেও না। আর আপনি স্ট্যাটাস দিলেন ক্ষমা না চাইলে নাটক দেখবো না। স্ট্যাটাস কালকে থেকে দেন বয়কট অশ্লীলতা, দেখি কয়জন দিতে পারেন। বয়কট অশ্লীলতা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশ্লীলতা ইমানদারদের মাঝে ছড়িয়ে পড়ুক, এটা যারা চায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। নারীকে প্রদর্শন করা হয় না এমন নাটক সিনেমা আছে না? তাহলে অশ্লীলতা যারা পছন্দ করে আল্লাহ বলেন তাদের জন্য কঠিন শাস্তি। আপনি যখন এমন বাক্য লেখেন, তুমি ক্ষমা না চাইলে তোমার নাটক দেখবো না, আপনি কেমন যেন একদিক দিয়ে একটার বিরোধিতা করতে গিয়ে অন্য দিক দিয়ে অশ্লীলতার সমর্থন করে যাচ্ছেন। এজন্য বিরোধিতা উভয়টার করতে হবে। ট্রান্সজেন্ডার যেমন হারাম, অশ্লীলতাও হারাম। ট্রান্সজেন্ডারেরও বিরোধিতা করতে হবে, অশ্লীলতারও বিরোধিতা করতে হবে। আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। আমাদের কাছে ট্রান্সজেন্ডার এটাও অশ্লীলতা, অথবা ট্রান্সজেন্ডারিজম অথবা জেন্ডার আইডেন্টিটি, এগুলা সব অশ্লীলতা। টোটাল মতবাদটাই অশ্লীলতা। আল্লাহ বলছে অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক।
সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, যেই কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এগুলা থেকে যদি তোমরা বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আয়াত দ্বারা বোঝা যায় কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন সগীরা গুনাহ থেকেও বাঁচো। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। তোমাদের চোখে যে গুনাহগুলা ছোট মনে হয়, এই গুনাহগুলা থেকে তোমরা বাঁচো। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এমন 7টি অপরাধ আছে যে অপরাধগুলা তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। একটু পড়াশোনা করি, চলেন। কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে? কয় অপরাধ থেকে আমাদেরকে নবী গুরুত্ব সহকারে বাঁচতে বলছে? 7টা। এই 7টি অপরাধ আমাদেরকে কি করতে পারে? قالوا وما هن يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর এই 7 অপরাধ কি? আমরা শুনবো, শোনার পর আমাদের মধ্যে যদি থেকে থাকে বর্জন করব, না থাকলে দোয়া করব যেন আমাদের মধ্যে না আসে। 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। রমজানের 30টা রোজা রাখছে, ঈদের দিন নিজের আব্বার কবর জিয়ারত করতে গেছে, ভালো কথা। বাবার কবর জিয়ারত, এটা তো ভালো কাজ। আপন আব্বার কবর জিয়ারত করার পর এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে, এটাও খারাপ না। হইতে পারে যে উনি আমার বাবার মতো, এটা হইতে পারে। কিন্তু ওই আব্বার কবর জিয়ারত করতে গিয়ে চারদিকে তাকায় দেখে কেউ দেখে না, ছোট্ট করে আবেগে ওই কবর একটা সেজদা দিছে। ঠিক আছে, মেনে নিলাম, কেউ দেখে নাই। কে দেখছে? রমজানে 30টা রোজা কার জন্য রাখছে? সব দিবে কে? কান্না করলেন কেন? যেটা করলেন, এটা করার কারণে আপনি যা করছেন এতদিন সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি, আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি, বলেন সবাই, যদি আপনি শিরক করেন। আপনি শিরক করেন। ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বললেন তো, বলেন তো এই আপনিটা কে? অন্যরা বললে যেন আপনাদের মুখস্থ থাকে। বলেন তো, আল্লাহ বলছে যদি আপনি শিরক করেন, এই আপনি কে? নবীরে বলতেছে। কি কঠিন কথা! আল্লাহ নবীরে বলতেছে আপনি যদি শিরক করেন, লা বাতান্না আমালুকা। লা বাতান্না বাংলা কি জানেন? অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে আমালুক, আপনার আমল। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নেই। নবীকে আল্লাহ বলছে আপনি শিরক করলে আমল নামা বরবাদ। আমল অবস্থাটা কি হবে? সাহাবী সফর করে আসছে, নবীজির কাছে আইসা কয়, হুজুর আমি তো একটা কাজের জন্য আপনার কাছে আসছি। কয় কি কাজ? অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, ওই এলাকার মানুষকে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। তো তারপর ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাক। মানুষকে যখন আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়, আমি মনে মনে বললাম
দুনিয়ার কোন নেতা যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে সবচেয়ে বেশি যোগ্য আপনি। কথা কিন্তু ঠিক। পৃথিবীর কোন নেতা সিজদা পাওয়ার যোগ্য যদি হইতো তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেতৃত্ব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ নাই। নবী বলেন, নেতা বলেন, পৃথিবীর যত গুণ বলতে পারেন একটা মানুষকে দেওয়া যায় সব আমার নবী ছিল। তো সাহাবী মনে মনে বলছে, হুজুর আমি মনে মনে বললাম, আরে হেরা হেগো নেতারে সিজদা দেয়, এটা কি কোনো নেতা হইল? কেউ ছিলও না হেরে। এই জন্য মনে মনে বললাম আপনি সিজদা পাওয়ার বেশি যোগ্য। নবীজি কয়, এখন কি করতে আসছো? আমি আর আমার এই দলবল সবাই আপনারে সিজদা দিল। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, ও আচ্ছা, এই কারণে হ্যাঁ শোনো, আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ। নবী বলেন, আমি জীবদ্দশায় তোমাদেরকে বলে গেলাম, আমি ইন্তেকালের পর আমার কবরের পাশ দিয়ে যদি তুমি অতিক্রম করতা। কি বলে দেখেন, জীবদ্দশায় বলতেছে, আমি ইন্তেকালের পর আমার কবরের পাশ দিয়ে যদি অতিক্রম করতা তাহলে কি সিজদা করতা? নবী দুনিয়াতে থাকতেই বলতেছে। নবী বলেন, শোনো, যেমনি ভাবে আমি জীবিত অবস্থায় আমাকে সিজদা দেওয়া হারাম, ইন্তেকালের পর আমার কবরের সামনে সিজদা দেওয়া হারাম। হাদিসের মাধ্যমে প্রমাণ হয় নবীকে যখন সিজদা দেওয়া হারাম, নবীর কবরে সিজদা দেওয়া শিরিক, নবীকেও সিজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন আলেম, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, বাবা, আল্লাহর ওলি, আলেম, উলামা, তুলাবা, এই বাবা ওই বাবা, সবার কবরে অথবা সবার সামনে সিজদা দেওয়া হারাম, সিজদা দেওয়া শিরিক। নবীকে সিজদা দেওয়া শিরিক। ইন্তেকালের পর যেখানে আসেন সেখানেও সিজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন মানুষকে সিজদা দেওয়া শিরিক, তার মরণের পর তার কবরকে, মাজারকে সিজদা দেওয়া কোটি বার শিরিক, কোন সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলতেছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আবদুক। আপনি যদি শিরক করেন আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের জীবনে শিরিক মুক্ত ভাবে যেন আমরা আমাদের জীবনটা কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রাজ্জাকপুর, চাটকিল, নোয়াখালী, আপনাদেরকে আমি একটা আবদার করি, সেটা হলো জিন্দেগিতে যতদিন বাঁচবেন আল্লাহরে দোয়া করে বলবেন, আল্লাহ জানা অজানা শিরিক আগে যদি করে থাকি মাফ করে দিয়েন, সামনের দিকে যেন জানা অবস্থায় বা অজানা অবস্থায় শিরিক না করি। মাবুদ, স্বপ্নেও যেন শিরিক না করি। স্বপ্নে করলে যদিও গুলো না, আপনি বলবেন আল্লাহ জাগ্রত অবস্থায় তো করবই না, স্বপ্নেও যেন না করি। এটা কেন? সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, ছোট্ট হাদিস, কিতাবুর রিকাকে হাদিসটা লম্বা। চাঁদের আলোতে আল্লাহ রাসূল হাঁটতেছে, দূরে নবীর এক সাহাবী হাঁটতেছে। কল্পনা একটু আনেন, চাঁদের আলোতে রাসূল আর তার এক সাহাবী ওই দূরে হাঁটতেছে। দুইজন, একজন এই পাশে একজন আর এক পাশে, দূরে এইভাবে হাঁটতেছে। সাহাবী বলেন, আমার মনে হলো নবী একা হাঁটাটা পছন্দ, তাই আমি নবীর কাছে যাই না, নবী হাঁটুক। ফালতাফাতা ইলাইয়া, নবী আমার দিকে তাকাইছে। তাকানোর পর নবীজি বললেন, মান, এই কে? আমরা এরকম বলি না অনেক সময় রাতে, এই কে গাছতলায় দিয়ে আসো, নবী বললেন মান, কে? এরকম বললেন। সাহাবী বললেন, হুজুর আমি। ও আচ্ছা, তাল, আরে ওদিকে কি করো, আমার কাছে আসো। কাছে টাইনা নিয়ে আসছে নবীজি। এবার একটু ভাবেন, নবী তার সাহাবীরে নিয়ে হাঁটতেছে, আর কেউ নাই আশেপাশে, দুইজন সামনে চলতেছে। কোথায় যাইতেছে সাহাবী নিজে জানে না। সাহাবীর কথা হইলো, নবী জেনে যাবো, আমি এনে যাবো, যা কই যায় যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, সাহাবীও যায়। যাইতে যাইতে নবী তারা অনেক কিছু বুঝাইতেছে, এটা বলতেছে ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা, আরো অনেক কথা বুঝাইতেছে। হে শোনো, দুনিয়াতে যারা অধিক সম্পদশালী, আখিরাতে তারা সওয়াবের দিক দিয়ে অধিক কম হয়ে যাবে। তবে দুনিয়াতে যারা সম্পদ পাওয়ার পরেও যাকাত, দান, সবটা ঠিক মতো আদায় করেছে, তারা দুনিয়াতেও যেমন সম্পদের অধিকারী, আখিরাতে সওয়াবেরও অধিকারী হবে। এগুলো বলতে বলতে হঠাৎ এক জায়গায় গিয়ে বলতেছে, নবী যাই, থামো, আর যাইবা না তুমি, এবার আমি একা যাবো। নবী তারা বললেন, এইখানে থাকো, আমি কোথায় যাই খালি তাকায় থাকবা।
আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়বা না, আর এক কদমও সামনে যাইবা না, খালি তাকায় থাকবা। সাহাবী কয়, আমি তাকায় দিছি, দেখি নবী কই যায়। অনেকক্ষণ দেখছি নবী যাইতেছে, হঠাৎ আর নবীজিরে দেখি না। যাইতে যাইতে অন্ধকারে নবীজি হারিয়ে গেছেন কোথায়। বুঝতেছেন সবাই? আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাওয়ার পর সাহাবী বলেন, ফাতালাল লুবসা আন্নী, লম্বা সময় নবী আমার থেকে অনেক দূরে রইলেন, আড়াল হয়ে রইলেন, আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পাইলাম, আমি ভয় পেয়ে গেলাম, নবীর কোন সমস্যা হইল কিনা। আমি রওনা করতে লাগলাম যে নবীর কাছে যাই, দেখি কিছু হয়েছে কিনা। সাথে সাথে মনে পড়ছে, এই আমি ফিরে আসার আগ পর্যন্ত এখান থেকে নড়বা না, যা হবার হবে। এটা যখন মনে পড়ছে, আমি আর সামনে যাই না। আমি বৈশা রয়েছি, অপেক্ষা করতেছি, মনটা খারাপ, টেনশন। আওয়াজ হইল, নবীরও দেখি না, কিছু হইল কিনা। হঠাৎ তাকায় রয়েছি, তাকায় রাখা কথা, হঠাৎ আমি দেখতেছি কে যেন আমার দিকে আসতেছে। ভালো করে তাকায় দেখি আল্লাহ রসুল গেলেন একা। আসার সময় কোন একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। মজার ব্যাপার হলো, নবী যার সাথে কথা বলতেছে তারে আমি দেখি না, শুধু নবীরে দেখি। নবীজি কথা বলতেছে, কিন্তু পাশে একজন কথা বলতেছে, হেরে আমি দেখি না। নবীজি শুধু বলতেছে, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা, একটু খালি বলতেছে। নবী আমার কাছে আসার পর আমি নবীজিরে বললাম, হুজুর আমি তো আর ধৈর্য ধরতে পারতেছি না। কি হয়েছে? আপনি গেলেন, যাওয়ার পর একটা বিকট আওয়াজ শুনলাম, আপনি আবার বলছেন আমি যেন জায়গা থেকে না নড়ি। হুজুর আমি তো কিছুই বুঝতেছি না, কই গেলেন, আপনাদের দেখি না, আবার আওয়াজ আসলো, বিকট আওয়াজ, আবার আপনার কিচ্ছু হইল না, আমি তো ভয়ে ছিলাম। হুজুর বিষয়গুলা বলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আসার সময় কোন একজনের সাথে কথা বলতেছিলেন, দেখি আপনারে, কিন্তু যার সাথে কথা বলেন তারে আমি দেখি না। হুজুর এই বিষয়গুলো আমি কিছুই বুঝতেছি না। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আওয়াজ শুনছো? হ্যাঁ। হয় তুমি যে বিকট আওয়াজ শুনছো, এটা হলো জিবরিল আমিন ওই সময় আমার কাছে আসছে। আজকে একটু অন্যভাবে আসছিল তো, তাই বিকট আওয়াজ শুনছো। ভয়ের কিছু না, এটা জিবরিলের আসার আওয়াজ। আপনি আসার সময় কথা বলতেছিলেন, এটা কার সাথে? এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলেন। কি বলতেছিলেন? জিবরিল আমারে বলতেছিল, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানাবেন, কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায়, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, সরিষার দানা পরিমাণ পিওর খাঁটি ঈমানও যদি তার কলবের মধ্যে থাকে, আল্লাহ যতদিন চায় সেই পরিমাণ জাহান্নাম নামক জেলখানার মধ্যে তার শাস্তি ভোগ করার পর, ওই খাঁটি বিশুদ্ধ ঈমানের কারণে, শিরিক না থাকার কারণে একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য জীবনে একটা কাজ করেন না। কি বলেন? বলেন তো, ওয়াজ চলতেছে কি, কয়টা অপরাধ দাম করে ধ্বংস করে? 7টা। শিরক। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করছে 7 বছর, এখন বিয়ে করতে পারে না। বিয়ে করতে না পাইরা জাদু করছে, জাদু করে হ্যাঁ বিয়ে আটকে রাখছে। হ্যাঁ নিজে বিয়ে করতে পারে নাই, তোরে আমি অন্য জায়গায় বিয়ে দিতে। অথবা মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এখন কি করছে আপনার? যে পরিবারে বিয়ে হয়েছে, পুরো পরিবারটারে সে জাদুর মাধ্যমে শেষ করে দিয়েছে। হাতে পায়ে ধরে বলি, এই কাজগুলো করেন না, এগুলো করেন না, যা হওয়ার হয়ে গেছে। জাদুর মধ্যে কেন যাবেন? হ্যাঁ, আপনি আখেরাত বরবাদ করছেন। শুধু কি তাই? পরিবারের একটা মানুষকে জাদু করা মানে পুরো পরিবারকে পেরেশানির মধ্যে রাখে। আপনি লজ্জা শরম করেন না? হ্যাঁ, বিয়ে করতে পারেন নাই দেখে আপনি এখন জাদু করেন। আপনি তো কাপুর, বিয়ে করতে পারেন নাই তো হয়েছে শেষ, আপনি আরেক জায়গায় বিয়ে করেন, সমস্যা নেই।
কেন আপনি তার পিছনে শুধু কি তার মেয়েটাকে কেন্দ্র করে তার পুরো শ্বশুর বাড়ির মানুষগুলারে আপনি এখন শেষ করে দিতে যাচ্ছেন সেহের জাদুটনার মাধ্যমে? কেন? এই জন্য এগুলা করেন না। আমাদেরকে যেন এগুলা কেউ করতে না পারে সবসময় সতর্ক থাকা। বলেন ফজরের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, যোহরের পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার, আসরের পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, সূরা নাস 1 বার, মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এশার নামাজের পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো মাগরিব আর ফজরের পর কয়বার? 3 বার। আসর, জোহর আর এশার পর কয়বার? 1 বার। প্রতিদিন পড়বেন। এবার বলেন বিছানায় যাওয়ার পর, ঘুমের আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। পড়ার পর হাতে ফু দিব। এই দেখেন এবার ফুদেন এবার ফু দেওয়ার পর বলেন ফু দেওয়ার পর শুধু সামনের অংশে বসে দিব। এইভাবে সামনের শরীরে সামনের অংশ, এই যে সামনের অংশে বসে দিব। এটা হলো একটু পরে বিছানা যাবেন। এই বিছানা যাওয়ার পর এই 3 বার করে দেওয়ার পর পুরো এরকম করে শুধু সামনের দিকে বসে দিবেন। এটা মরণ পর্যন্ত আমল আপনিও করবেন। আপনার বাচ্চাটা গিয়ে দেখবেন বাসায় ঘুমাই রয়েছে, তো পারে না পড়তে, ওরেও আপনি ওরে ফু দিবেন। বিবিরেও বলবেন আপনি যখন না থাকবেন এই আমল করে ওর শরীরে ফু দিয়ে অবশ্যই ঘুম পাড়াবা। রাত্রে যখন বিবিরে ফোন দেন কোথাও থেকে, অবশ্যই এই খবরটা প্রথম নিবেন, বাচ্চার শরীরে ফু দিছুনি ঘুমের আগে, এই খবরগুলা নিবেন। ফোন দিয়ে জিজ্ঞাসা করে খাইছুনি, ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন বাচ্চাতে ঘুমাইছে ফু দিছুনি, ওর সেফটি হয়েছে কিনা, জিন ভূত জাদু টোনা থেকে ওর হেফাজত হয়েছে কিনা, এটা খোঁজ নেবেন। ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 2 নাম্বার জাদু। তাহলে জাদু আমরা করবো না, এগুলার কাছাকাছি আমরা যাব না। আমাদেরকে কেউ করতে যেন না পারে আমরা সবসময় সতর্ক থাকি। আপনাদের এলাকার কোন ঘরে যদি এগুলো হয়ে থাকে, ওই ঘরের অধিবাসীদেরকে বলবেন প্রতিদিন সূরা বাকারা পড়তে। আপাতত আর কিছু করার নেই। কোন সূরা? সূরা বাকারা। চেষ্টা করে যারে করছে ওরাই বলেন যে সূরা বাকারা করো, নিয়মিত সূরা বাকারা করো। ইনশাআল্লাহ আমরা আশা করছি আল্লাহ তাআলা খুব দ্রুত তাকে হেফাজত করবে। সূরা বাকারা যদি অনেক বড়, কিন্তু চেষ্টা করে বলেন এটা করার জন্য। সেই মুসলিমের বর্ণনা আসছে লা তাসতাতিউল বাতালা, জাদুকরেরা সূরা বাকারার সাথে কুলায় উঠতে পারে না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। মানুষকে হত্যা করা হারাম, তেমনি ভাবে কোন প্রাণীকেও অন্যায়ভাবে হত্যা করবেন না। 2 বন্ধু পাশাপাশি যাওয়ার সময় চড়ুই পাখির দিকে তাকাইলেন, তাকা বললেন দোস্ত দেখ আমার হাতের নিশানা কত চমৎকার। এইভাবে আপনি মারলেন, মারার পর চড়ুই পাখিটাকে মেরে ফেললেন। কিয়ামতের ময়দানে চড়ুই পাখি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বুঝেছেন সবাই? আসলে নাসাই শরীফের হাদিসে আছে, তো আপনি এমনি চাইলেও কি না চাইলে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ অনেকে করছে তো হুজুর এটা তো কোনো ব্যাপার, গুলাল দিয়ে কত মারলাম। قال رسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا عبسا عج الى الله يوم القيامه। নবী বলেন কোন ব্যক্তি যদি কোন চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, কোন চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, নালিশ করবে। রবকে দেখে বলবে রব ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ ওই ব্যক্তি আমারে শুধু শুধু হত্যা করছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমারে কোনো উপকারের কারণে হত্যা করে নাই। সে যদি জবাই করে আমারে খাইতো আল্লাহ আমার কোনো আফসোস ছিল না, কারণ আমারে বানাইছেন তার জন্যই। সে আমারে জবাই করে খাইলে ঠিক ছিল, কিন্তু সে রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় আল্লাহ আমারে হত্যা করছে। আমার অপরাধকে আমি বিচার চাই, তার বিরুদ্ধে মামলা করব। চড়ুই পাখি যদি আপনার ছাড় না দেয় তো যে মানুষ মারে হে কি করবে? তাহলে কয়টা অপরাধ ধ্বংস করে?
7টা। 3 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বারটা বলি, যদিও আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু বলে ফেলি আর বলো, যদি কখনো এই এলাকায় এই জাতীয় অপরাধ দেখেন সবাই মিলে প্রতিহত করবো, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বারটা বলেন সবাই মিলে, সবাই বলেন, হাত তুলে বলেন, সবাই মিলে কি করবো যদি কখনো আসে, তাহলে হুজুর বলেই পাচ্ছেন না, সাহস দিতেছেন তো। ও আকলুর রিবা, সুদ খাওয়া, এটা যদি কখনো আসে এলাকায় প্রতিহত করবা। এমনি তো নাই, আছে থাকলে তো ওয়াজ তো ঠিকই আছে, আমি ভাবছি এরকম নাই, এরপরে এই জন্য আমি আশঙ্কা করে বলছি আর কি। আছে যে এটা তো হাদিস থেকেই জানি যে আছে, এমনি পরীক্ষা করছি আপনাদের। আবু দাউদে 3333 নম্বর হাদিসে নবী বলছে এটা যে আছে আপনার মনে মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। নবী বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে, কেউ বাকি থাকবে না। যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ডাইরেক্ট না খেলেও হাওয়া লাগবে। কিভাবে? ইমাম সাহেব নামাজ পড়ায়, আসরের পর বললাম হুজুর চলেন 1 কাপ চা খাওয়াই, তো হুজুরের চা খাওয়াইলাম আমি, এটা হুজুরের কোনো দোষ নাই। আবার বন্ধুরে বললাম দোস্ত চল মোগলাই খাওয়াই দিচ্ছি, তো বন্ধুর খাওয়াটা অপরাধ না, কিন্তু আমি সুদের টাকায় খাওয়াই দিচ্ছি, যদিও বন্ধু খায় নাই, হাওয়া ঢুকাই দিচ্ছি। ইমাম সাহেব যদিও সুদের টাকায় হাত দেয় নাই, কিন্তু পেটের ভিতরে সুদের হাওয়া কিন্তু ঢুকাই দিচ্ছে। বন্ধুকে আমি 1 কাপ চা পান করাইলাম, বন্ধুর কোনো গুনাহ হবে না এই চা পান করার কারণে, 5 টাকা মাত্র চায়ের দাম, কিন্তু বন্ধু তো জানে না সুদের হাওয়া তার পাতে ঢুকাই দিছি। ফজর, জোহর, আসর, মাগরিব পুরা মজা পাইছে। এশার নামাজের পরে ইমাম সাহেব রুমে ঢুকছে, কয় হুজুর আমনের পিছে 4 ওয়াক্ত নামাজে খুব মজা পাইছে, এশার নামাজটা আজকে ভাল লাগলো না কেন জানি। হুজুরে কয় মাগরিবের পরে কোথাও কিছু খাইছেন? খাইছিলাম তো। কি অমুক বাজারে আমার দোস্ত পুরি খাওয়াইছে। হুজুর কিন্তু বলে নাই যে ওইটাই সুদের টাকা। পুরি খাওয়ার পরে রাত পর্যন্ত 4 ওয়াক্ত নামাজে মজা পাইছেন। হুজুর বলছে হতে পারে পুরি টাকাতে কোনো ঝামেলা ছিল, এই জন্য এবাদতে মজাটা পাচ্ছেন না। হাওয়া ঢুকে গেছে। কত মানুষ কয় 3 মাস 4 মাস, গত 3 বছর এবাদতে মজাই পাই না, করে নামাজ ছাড়ি না, মজাও পাই না, তারপরে সুদের টাকা ছাড়ছেন গত 3 বছর। তাহলে ওই যে অনেক মানুষ, ভালো মানুষ সুদ খায় না, কিন্তু বেচারারে কেউ ওইটা ঢুকাই দিচ্ছে তার পেটে। এই বেচারা এখন হঠাৎ আপনার 2-4 রক্ত এবাদত তার মজা পাচ্ছে না, ঘটনা কি? ওর পেটে তো আপনার ঝামেলা ঢুকে যাবে। আর আল্লাহ তো কোরআনে বলছে কোন বিরক্ত দিবা আমালু সালিহা। আল্লাহ বলছেন রাসূলগণ আগে হালাল খান তারপর ইবাদত করেন। তাহলে ইবাদতের পূর্ব শর্ত কি? খাওয়া হালাল। তো আপনি তো পেটে কি ঢুকে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। অপরাধ ধ্বংস করে 4 নাম্বারটা কি গেল? সুদ খাওয়া। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আমিন। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ভাই মারা গেছে, যাওয়ার পর ভাইয়ের 3টা সন্তান, 3টাই নাবালেগ। চাচা চিন্তা করে কিভাবে ওদেরকে বুঝে শুনে কলমের খোসায় ভাইয়ের জমিগুলা আত্মসাৎ করা যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়, বলেন আমার সাথে সবাই, তারা পেটের মধ্যে আগুন খায়। আগুন বলেন সবাই, বলেন এতিমের সম্পদ খাওয়া, আগুন খাওয়া। এবার আমি বলি এক অংশ, বাকি অংশ আপনারা। এতিমের সম্পদ খাওয়া মানি, এতিমের সম্পদ খাওয়া মানি, যারা যারা এতিমের সম্পদ নিছে, ওই যে জমি নিয়ে বিরোধ চলতেছে, এলাকাবাসীর মুরব্বীরা তো জানেন যে জমিনটা আসলে কার, এটা জানায় দিবেন। তুমি গত 10 বছর পেটে কিন্তু আগুন ঢুকাইতেছো, তুমি এটা ছেড়ে দাও,
আমরা 100 বছর ধরে জানি এই জমিনটা, তুমি শুধু শুধু আত্মসাৎ করো না, এটা যারটা তারে দিয়ে দাও, এর বুঝে তুমি কিন্তু গত 20 বছর পেটে আগুন ঢুকাইতেছো, এই জমিন তোমার না। এই ব্যাপারটা অন্তত মুরব্বীরা কিন্তু জানে আসলে জমিনটা কার। এই গেল 5 নাম্বার অপরাধ। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত আছে নি? ইনশাআল্লাহ। মুসলমানদের অধঃপতনের যে কারণগুলো আছে এর মধ্যে একটা কারণ, অন্যতম একটা কারণ, আমি এক আলোচনায় 8টা কারণ আলোচনা করেছি, এর মধ্যে একটা কারণ হলো মুসলমান তাদের অধিকার আদায়ের নিয়ম ভুলে গেছে। মুসলমান তাদের অধিকার আদায়ের নিয়ম ভুলে গেছে। মুসলমান তাদের অধিকার আদায়ের সর্বশ্রেষ্ঠ নিয়মের নাম হলো জিহাদ। কি নাম? জিহাদ। জিহাদ। জিহাদ শুনলেই ইন্না লিল্লাহ। ইমাম সাহেবরা বুঝাইছে জিহাদের কথা, খালি বলছে যে আগামীকাল নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন, 4 লোক মরে বড় মিছিল হবে, মুসল্লি ভাইয়েরা সবাই যাবেন, সবাই হাত তুলছে। পরের দিন আব্বাই করে দিচ্ছে, এই হুজুরে যা, ঘরে ঘরে থাক, আজকে 5টা পর্যন্ত বেরোবি না, ঘর থাক, একটু বেরোবি, হুজুরে যা। আসেনি এরকম? ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি আমাদেরকে কখনো জিহাদের সুযোগ দেয়, আমরা অবশ্যই দৃঢ় মজবুত ভাবে জিহাদের ময়দানে অবিচল থেকেই ইনশাআল্লাহ জিহাদ করব ইনশাআল্লাহুল আজিজ। তবে বলেন সবাই, তবে জিহাদের নিয়ম কানুন, জিহাদের নিয়ম কানুন, বিধি বিধান আলেমদের কাছ থেকে জানবো। আলেমদের কাছ থেকে বলেন জানবো। নিজে নিজে একটা বাড়ি উড়াইয়া দিয়া এটার নাম জিহাদ দিব না। বাড়ি একটা উড়াইয়া দিছে, পরের দিন স্ট্যাটাস যেটা আমার জিহাদ, এরকম না বিষয়টা। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। আপনাদের এলাকার একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, এলাকায় সাধারণত মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হলে পাশের ঘরের এটা সহ্য করে না, এর এত ভালো জায়গায় বিয়ে লেগে আছে। বর পক্ষের ফোন দেয় কয় মেয়ের সব খোঁজ খবর নিছেন? কেন? সব জানছেন তো? জি জানছি তো। আর কিছু কয় নাই? না, সব কিছু বলছে তো। হ্যাঁ। তাহলে যাই না শুনে আগাইতেছেন? হ্যাঁ, ঠিক আছে রাখলাম। এটা কয় ফোন এটা আপনি যে কামটা করলেন, এই যে মেয়েটার বিয়ে এখন ঝামেলা হবে, নবী বলছেন ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সধবা একটা মুমিন নারীর উপর যে আপনি মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, আসলে মেয়েটা ভালো, তো তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিলেন, এজন্য দুনিয়া আখিরাত উভয়টা আপনার বরবাদ। এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। গুনাহের ব্যাপারে আরেকটি হাদিস শুনি আমরা, এরপর গুনাহ থেকে বাঁচার উপায়টা দ্বিতীয় অংশের আলোচনাটা যাব। তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবী বললেন, কে আছে এমন যারা আমার এই কথাগুলা শুনবা, শোনার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা। فقال আবু হুরায়রা فقلت انا يا رسول الله। আবু হুরায়রা বলেন, হুজুর আমি আপনার কথাগুলা জানবো, জানার পর অন্যকে শিখাইয়া দিব, নিজেও আমল করব। কোন সাহাবী? আবু হুরায়রা। একটু শ্রদ্ধার সাথে নামটা বলেন, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওনারা নিয়ে যে গ্যাঞ্জাম হয়েছিল গত বছর, মনে আছে? আলেম ওলামারা জানে গত বছর কোরআনের দাবিদার যারা হাদিস মানে না, এরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লক্ষ্যবস্তু বানায় ওনার বিরুদ্ধে উল্টাপাল্টা বলছিল। প্রায় 2 মাসের মতো বিভিন্ন আলোচনায় জবাব দিয়েছি, একদম মুখ বন্ধ। হ্যাঁ, শুধু জবাব না, এরা কয় কোরআন মানে হাদিস মানে না। পরে আমি জবাব দিছি ওদের যে আপনারা কোরআনও মানেন না, এই পর্যন্ত জবাব দিতে পারেন না। এরা কি কয়? কোরআন মানে কি মানে না, হাদিস মানে না। আমি বলছি কোরআনও মানেন না। এই ব্যাপারে আলোচনা আছে, লম্বা লম্বা আলোচনা দেখবেন যে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস, এই ব্যাপারে আলোচনা আছে। সম্ভবত এই আলোচনাটা
আপনাদের নোয়াখালী কোন এক বড় মাঠে হয়েছে, হ্যাঁ হ্যাঁ কোথায় জানি বড় একটা অনুষ্ঠানে আলোচনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, হুজুর আমি আছি, আপনার কথা শুনবো, শোনার পর আমি মানবো, অন্যকে শিখাবো, তারাও যেন মানবে। নবী আমার হাত ধরলেন, ধরার পর আদা খামসা গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিলেন। 1 নাম্বার নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে বাঁচো, তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচো, দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছে এতে তুমি খুশি থাকো, তাহলে তুমি হবা মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। এই ঈদে আপন ভাইয়ের খবর নিয়েছেন কয়জন? প্রতিবেশী পড়ে আপন ভাই এলাকার যারা আপনারা এখন আলাদা হয়েছেন পরিবার বড় হওয়ার কারণে, এই আপন ভাইয়ের গুস্ত পাঠাইছেন, জামাই পাঠাইছেন সবাই? প্রতিবেশী তো পরে আপন ভাইয়ের ঘর যে পাশে, সেমাই পাঠাইছিলেন? গোস্ত যে রান্না করছেন, ছেলে মেয়ে নিয়ে খাইছেন, ভাইয়ের ঘরে পাঠাইছেন, বলছেন ছেলেরে যা তোর চাচারে নিয়ে দিয়ে আস। হয়তো কয়েকজন করছেন, অন্যরা করেন নাই। লজ্জা শরম করে না? দুজনে এক মায়ের পেটে ছিলেন, এটা মাথায় আছেন না? হ্যাঁ, একটু ভাবা আনেন না, এটা কলবের মধ্যে কথা বানান। আপনি আর আপনার ওই ভাই যারে আপনি গোস্ত খাওয়ার সময় একটু স্মরণও করেন নাই, যে ভাইয়ের পরে একটা বাড়ি সেমাই গত 10 বছর পাঠান নাই। কি লজ্জার বিষয় জানেন? আপনারা 2 জন এক জায়গায় ছিলেন 10 মাস 10 দিন। কি প্রতিবেশীর বয়ান করি? আপন ভাই ভাইরে 10 বছর সালাম দেন না, প্রতিবেশীর বয়ান তো পরে। এগুলো করেন না। ভাইয়ে ভাইয়ে অভিমান চলতেছে, ভাতিজা চাচারে সালাম দেয় না। তুমি তোমার চাচাকে সালাম দেয় না কেন? আব্বার, আমার আব্বা আর চাচায় কথা বলে না, তো এই জন্য আমি আমার কাকারে সালাম দিই না। তোমার আব্বার তোমার চাচা কথা বলে না, এটা তাদের ভাই ভাই মান অভিমান চলতেছে, আবার ঠিক হয়ে যাবে। তুমি সালাম দাও না কেন সেটা বলো। এই জায়গায় যারা সন্তান আছেন, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আপনারা সুন্দর একটা সমাজ গঠন করতে হবে। যুবক যারা আছেন, আপনার বাবা আর আপনার চাচার মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু আপনার চাচাকে, আপনার জ্যাঠাকে আপনি সালাম দিবেন। আপনার চাচা কোথাও পড়ে যাচ্ছে, তাকে ধরবেন। আপনার চাচাকে রাস্তায় দেখছেন ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছে, চাচার ব্যাগটা হাতে নিবেন। আপনার জ্যাঠা 60 বছর বয়স, 50 বছর বয়স, বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে যাইতেছে, তাড়াতাড়ি ব্যাগটা হাতে নিবেন। চাই আপনার বাবা আর তিনি কথা না বলুক, সেটা সমস্যা না, তিনি তো আপনার চাচা। আমরা আমাদের এই প্রতিবেশী, আমাদের এই অধিকার গুলা ইসলাম আমরা পালন না করলে অন্য ধর্মের মানুষ পালন করবে। এই অংশের অনুবাদ হলো প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। আমি চিন্তা করি, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করলে খাঁটি মুমিন। প্রতিবেশী তো ঠিক আছে, আপন ভাই সে তো আমার প্রথম প্রতিবেশী ছিল, উনি তো আমি গত 10 বছর কিসের আপনার গরুর গোস্ত পাঠাবো, কি মুরগির গোস্ত আর কি সেমাই, সালামি তো দিনে 10 বছর। এগুলা করে দিল। 4 নাম্বার, তুমি মানুষের জন্য তা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। এই হাদিসের প্রথম অংশ হারাম থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। এগুলো আজকের আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশটা প্রথম অংশের যে বেশি গুরুত্বপূর্ণ, এর একটু মন দিয়ে শুনুন। গুনাহ থেকে বাঁচার উপায় অনেকগুলা উপায় আছে আপনাদের সামনে, আজকে যতগুলা বলা যায় মন দিয়ে শোনেন। বেশি গরম লাগলে শেষ করে দিন, কিন্তু একটু মন দিয়ে শোনেন, যতগুলা বলা যায়। উপায় আছে অনেকগুলো, আমি বলবো না কয়টা। যদি বলি এই কয়টা, অনেকে আজ বলবে কি হুজুর সমস্যা নেই, ওই কয়টাই বানাবো। এই জন্য আমি দেখি কতক্ষণ পাওয়া যায়, করার পরে বলবো ঠিক আছে। 1
নাম্বার তওবা করা। বলেন কি করা? তওবা করা। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত, ২৮ পারা শেষ পৃষ্ঠা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে বলেন তো, গুনাহ মাফের ১ নাম্বার উপায় কি করা? ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। তাহলে গুনাহ থেকে বাবার ১ নাম্বার উপায় কি করা? তওবা। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, আদম সন্তান কম বেশি সবাই পাপ করে, পাপীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, তারাই দামি যারা আল্লাহর কাছে তওবা করে। পাপীদের মধ্যে তারা দামি যারা আল্লাহর কাছে তওবা করে। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে। বান্দার তওবা, প্রাণটা এই কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করে। এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন যে হুজুর তাহলে ঠিক আছে, প্রাণ যখন এই জায়গায় আসবে তখন তওবা করবো, এর আগে যত আকামাসি করে নিই। কারণ আপনারা তো জানেন কবে মরবেন, ঠিক না? এই জন্য ওই সময় যে হুজুর মরার দিন এখানে যখন প্রাণটা আসবে তখন ইনশাল্লাহ সব করে তওবাটা করে ফেলবেন। এরকম কি কেউ জানে? অতএব তওবা এখনই মনে মনে করে ফেলেন, বাস তওবা হয়ে গেছে। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। মুসলিমে হাদিসটা লম্বা, ঘটনার মতো শুনেন। এক ব্যক্তি সফরে বেরিয়েছে, তার বাহন আছে, তার খানা আছে, তার পানি আছে, সফরের আসবাবপত্র আছে, টাকা পয়সা আছে। এক জায়গায় গিয়েছে, ক্লান্ত হয়ে গেছে, নামছে, নামার পর হঠাৎ তার চোখ লেগে গেছে। চোখ খোলার পর দেখে তার বাহন নাই, খানা নাই, পানি নাই। এই ব্যক্তি চিন্তা করলো, আমি কি আবার বাড়িতে ফিরে যাব? না, বাড়িতে ফিরে গেলে মারা যাব। তাহলে কি সফরে যেখানে রওনা করছি সেখানে যাব? না, সেখানে গেলেও মারা যাব, কারণ আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। আমি যাবো কেমনে? না খাইতে না খাইতে বলে যাবো। অতএব এখানে বসে থাকি, এখানে বলে যাই। তো এই বেটা ওখানে বসে আছে, মুসলিম শরীফের বর্ণনা। বৈশা বৈশা অপেক্ষা আছে, কিসের অপেক্ষা? মরা। বৈশা বৈশা আবার ঘুমাচ্ছে, ঘুমায় হঠাৎ চোখ খুইলা দেখে তার বাহন, তার খানা, তার পানি, তার সফরের যে টাকা পয়সা সব তার সামনে উপস্থিত হয়ে গেছে। খুশি কেমন হয়েছে বলেন তো? হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহ, এটার বাংলা হলো খুশির অতিশয্যে, আর নোয়াখালী কুমিল্লার ভাষায় খুশির ঠেলায়। আমি কুমিল্লা, আপনার পাশাপাশি তো খুশির ঠেলা কথা। হ্যাঁ, বিশিদ্দাতিল ফারহের সুন্দর বাংলা হলো খুশির অতিশয্যে, আর আঙ্গ বাংলা হলো খুশির ঠেলায়। খুশির ঠেলায় ওই ব্যক্তি তখন আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে কিন্তু এটা ওর মুখের কথা, মনের কথা না। মানে খুশিতে মুখ দিয়ে যে কি বলছে এটা সে নিজে জানে না। নবীজি বলেন, এরকম খুশি হয়েছে এই বেটা মুখ দিয়ে আল্লাহরে বলে ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বুঝাইতে চাইছে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা, কিন্তু মুখ দিয়ে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে এটা তার মনের কথা না। নবী বলেন, খুশিতে ও কি বলছে ওর মাথায় এটা নাই, এত পরিমাণ খুশি হয়েছে। শোনো, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, খুশির কারণে যা যা সে ঘটায় ফেলছে, একজন মানুষ যদি তওবা করে এর চাইতে কোটি গুণ বেশি খুশি আল্লাহ হয়েছে। তাহলে তওবা করবো তো কালকে, এখন। তাহলে গুনাহ মাফের 1 নম্বর উপায় তওবা করা। 2 নম্বর
ইস্তেগফার পড়া। বলেন কি পড়া? কিছুক্ষণ পড়ি, চলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা 3 বার পড়ছি না? এই 3 বার আমাদের কিছু না কিছু গুনাহ ঝরে গেছে। একদম সত্যি কথা, গুনাহ ঝরছে। আল্লাহ কোরআনে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার পাঠ করো। 1 নাম্বার উপকারিতা, তোমাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে মুষলধারে বৃষ্টি এনে রহমত নাজিল করবেন। যদিও চাকচিলবাসী চাইছে আজকে বৃষ্টি না হোক, যারা মাহফিল করে না হারা চাই যে আমরা বৃষ্টি না হোক, আর অন্য জায়গায় হোক। তো আমাদের ইস্তেগফার পাঠ করলে আরেকটা উপকার, আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। যাদের সম্পদ নাই তারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ বলেন, সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। ওয়া বানিনা। যাদের সন্তান নাই ইস্তেগফার পাঠ করবা, আমি আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। কারো যদি শরীরে শক্তির দরকার হয়, রাতে মাহফিল করে বাড়িতে যাওয়ার সময় অটো পান না, মোটর সাইকেলও পান না, কিচ্ছু নাই, এখন পা ঝাড়ু দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কি ঝাড়ু? পা ঝাড়ু, বুঝছেননি? পা ঝাড়ু, মানে পা ঝাড়ু না, আবার পা ঝাড়ু দিয়ে যেতে হবে বাড়িতে। হ্যাঁ, পা ঝাড়ু দিয়ে যেতে হলে মানে হেঁটে যেতে হবে, শক্তির প্রয়োজন। 1.5 কিলো হাঁটবেন, শক্তির খরচ। এখন কি করবেন? কতক্ষণ ইস্তেগফার করবেন। আল্লাহ কোরআনে বলছে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইস্তেগফার করলে তোমাদের শরীরে যে শক্তি, এটার সাথে আমি আল্লাহ আরো শক্তি অ্যাড করে দিব। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার করা। 3 নাম্বার, আমার সাথে বলেন, ক্ষমার আশায়। ক্ষমার আশায় ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া। আমার আশায় ক্ষমা কারে জানেন? নিদিক থাকে। আল্লাহুম্মা আমিন। আব্দুল আব্দুল আল্লাহুম্মা আমিন। এটা কি ক্ষমার আশা? হ্যাঁ, এটা তামাশা। এই যে অনেকে আমার আমাদের সমাজে অনেকে এই এখন কইছি দিকে আজকে এই জায়গায় দেখবেন, নাহলে এনেও দেখতেন। শেষে যখন মনে হচ্ছে পাশে একজন আব্দুল আব্দুল আল্লাহুম্মা আমিন, মানে খুব কষ্টে হাতটা দুলছে, আর মন চাইতেছে না যে আল্লাহ না, আপনার আমার দরকার নাই, তাও আমি দুলছি হাত। এগুলো তামাশা করেন আল্লাহর সাথে? হাত তুলে তুলে এরকম করে আমিন আমিন আল্লাহ আমিন আমিন আমিন, মানে কি? হ্যাঁ, বলেন আমার সাথে, ক্ষমার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যতক্ষণ আমাকে ক্ষমার আশায় ডাকতে থাকবা, আমি আল্লাহ তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 3 নাম্বার, ক্ষমার আশায় ক্ষমা চাওয়া। 4 নাম্বার, বলেন নবীর আনুগত্য করা। নবীর আনুগত্য মানে সুন্নতের আনুগত্য করা। আল্লাহ বলেন সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। 5 নাম্বার, আযান দেওয়া। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। আযান শুধু মুয়াজ্জিন সাহেব দিয়ে দেওয়া না, মাঝে মাঝে বিশুদ্ধ উচ্চারণে আযান শিখে আপনারাও আযান দিবেন। আবু দাউদের 521 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 516 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যেই পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যতগুলা শুষ্ক ভিজা যারাই মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনছে কিয়ামতের ময়দানে সবাই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এইজন্য যুবকরা যারা আছেন, সবাই যারা আছেন, আযান শিখবেন, বিশুদ্ধ উচ্চারণে শিখা মসজিদে মাঝে মাঝে আযান দিবেন, এই আশায় যে আপনার আওয়াজ যত দূরে যাবে আল্লাহ গুনাহ মাফ করবেন। 6 নাম্বার,
বলেন পবিত্রতা অর্জন করে 2 রাকাত বিশেষ নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আছে, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা, কোন ব্যক্তি গুনাহ করার পর যদি পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ যদি পড়ে, ইল্লা গফারাল্লাহু যামবা, নামাজ পড়তে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না। 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমার এই সমস্যা, আমি গুনাহ করছি, আমি কি করব? ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, দিনের 2 অংশে আর রাতের কিছু অংশে নামাজ পড়ো, মানে 5 ওয়াক্ত নামাজ। এই ভালো কাজ তোমার পাপগুলোকে মিটিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। 8 নাম্বার বলেন জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? জামাত। সহিহ মুসলিমের বর্ণনা 2764 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর কয়, হুজুর আমি পাপ করছি, এমন পাপ যেই পাপের জন্য আমি টেনশনে আছি, আপনি শাস্তি দেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়াইলেন। নামাজের পরে ওই ব্যক্তি এসে কয়, হুজুর আমি যে পাপ করছি। নবীজি কয়, নামাজ পড়ছো আমার সাথে? কয়, হ্যাঁ। গুফির আলাকা, যাও তোমার মাফ করে দেওয়া হয়েছে। ওই যে জামাতে নামাজ পড়ছে। 9 নাম্বার বলেন খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবীজি বলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। আপনারা একটা বুদ্ধি করবেন, ডেইলি কিছু খারাপ কাজ করবেন, কইরার পরে ভালো কাজ করবেন, নাকি এরকম বিষয়টা? বিষয়টা হলো খারাপ কাজ হইলে তখন ভালো কাজ করা। কিন্তু আবার অনেকে ভুলটা করবে, এরকম আপনি খারাপ কাজ করে কালকে আপনাকে বলবে, হুজুরটা কইছে খারাপ করে ভালো করতে, এর থেকে আমি খারাপ কাজ করছি করে ভালো। তো এরকম না, কিন্তু বিষয়টা খারাপ হইলে ভালো কাজ করা। 10 নাম্বার বলেন জিকিরের মজলিসে বসা। এখন আপনারা জিকিরের মজলিসে আছেন, চারপাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে আসমানে চলে গেছে। সহিহ বুখারী 6408 নম্বর হাদিসে আছে, ফেরেশতাদের সাথে আল্লাহ লম্বা আলোচনা করার পর শেষে বলে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো যারা বসছে এই কঠিন গরমের মধ্যে এতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলে সবাইকে মাফ করে দিন। 11 নাম্বার জিকির করা। 10-11 পার্থক্য বুঝেন। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন ফিল ইয়াওম, কেউ যদি দিনে 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না, আবার বলেন, আবার বলেন, এই 3 বার হয়ে গেছে, আর 97 বার যাইতে যেতে করে দিন। এই 100 বার, এই 100 বার যদি বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, আমল নগদ করলে এটার প্রভাব থাকে অনেক। আজকে বাড়িতে যাওয়ার সময় আপনাদের কাম নাই, আপনারা 100 বার এটা বলেন যাইতে যাইতে, 100 বার পড়তে আপনার বাড়ি যাওয়া লাগবে না, এই সামনে যারা আছেন আপনারা মাঠের উপর যাইতে 100 বার হয়ে যাবে। তা আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বারে, আজকে এখান থেকে ওঠার সময় পড়তে পড়তে যাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস একটু 100 বার, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হবে। এই গুনাহ মাফের 11টা উপায় বললাম, আরো 2টা বলি। হ্যাঁ, এই 2টা একটু শুনেন, বলে আমার সাথে বলেন, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। তাহলে 12 নাম্বার কি শিখলাম? পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। যেমন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াতে আছে, আপনার 30 পারা 4 নম্বর পৃষ্ঠা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তি থেকে নিজেরে বাঁচায়, তখন কি পুরস্কার? আল্লাহ কয়, তোমার পুরস্কার হলো জান্নাতুল মাওয়া, চিরস্থায়ী বসবাসের জান্নাত। তাহলে আমরা জানলাম যে পাপ ছাড়লে জান্নাত পাওয়া যায়, পাপ ছাড়লে জান্নাত পাওয়া যায়। 13 নাম্বার বলেন, পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 12-13টা বুঝছেন? 12 নাম্বার হলো পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া। আল্লাহ জানে বুঝাইতে পারছি কিনা। 12 ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, 13 করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া। যেমন সূরা হাশরের এই যে আয়াত করেন, হুয়াল্লাহুল্লাযী, আগে আছে দেখবেন 19 নম্বর আয়াত থেকে আছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকে যেন চিন্তা করে সে আগামীকালকের জন্য কি প্রেরণ করেছে। গুনাহ করেন আর চিন্তা করেন আমি আগামীকালকের জন্য কি করলাম, কি করছেন, গুনাহ করছেন বন্ধুগুলা। এই টেনশন মাথায় আনা যে হায় হায় আমি যা করতেছি, আর আল্লাহ বলে দিয়েছে ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছে সব উপস্থিত পাবে। ওয়াজাদু, তারা পেয়ে যাবে, মা আমিলু হাদিরা, যা করেছে তা পেয়ে যাবে। তো টেনশন করা, আমার পাপ করার যে ক্ষতি, এই ক্ষতির মধ্যে একটা হলো আমার হাতে আমলনামা দেওয়ার পর এইভাবে বড় বড় চোখ করে তাকায় থাকবে। আল্লাহ নবীরে ডাক দিয়ে বলতেছে, হাবিব ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীদেরকে দেখবেন বড় বড় চোখ করে তারা তাদের আমলনামার দিকে তাকায় আছে। আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নম্বর 18 পৃষ্ঠা সূরা কাদের মধ্যে আছে। তারা বলবে হায় কি হলো, এটা আবার কেমন আমলনামা, ছোট বড় কিচ্ছু ছাড়ে না। এই হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, আমরা সবাই প্রথম অংশে জানছি পাপ সম্পর্কে, দ্বিতীয় অংশে জানছি পাপ ছাড়ার উপায় সম্পর্কে। আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত রেখে জীবনটা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা ঘোষণা দিতে বলা হয়েছে, এটা হলো আমার সংকলন করা মিম্বরের আমানত। অনলাইন থেকে অনেকে নিয়েছেন, প্রায় 60,000 মানুষ অনলাইন থেকে সংগ্রহ করেছেন। অনেকে